আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশন নিয়ে আসলাম। তো এই টেলিভিশনটির টিউব হচ্ছে একদম ঘোলা অনেক কিছু চেঞ্জ করার পরেও হয়নি। ফ্লাই ব্যাগ এবং বেজ লাগানোর পরে দেখুন অনেকক্ষণ পরে লাইন দেওয়ার পরে দেখুন এইটা আধা ঘন্টা 1 ঘন্টা চলার পরে ক্যারাবেরা ক্লিয়ার হয়, এর থেকে ভালো ক্লিয়ার হয় না। তো এই সমস্যাটির সমাধান করে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো দেখুন টিভির পিছন সাইডে চলে যাব। তো দেখুন আমরা সব কিছুই চেঞ্জ করেছি, ফ্লাই ব্যাগ এবং বেসবোর্ড এবং বেজ টু জেড কিন্তু আমরা চেঞ্জ করার পরেও রেজাল্টটি কিন্তু আমরা পাইনি। তো দেখুন আমরা কাজটি কিভাবে করব। অতি ফার্স্টে হিটার ভোল্টেজ, এই যে দেখুন আমাদের 2 নাম্বার এবং 3 নাম্বার পিন, এই যে 2 এবং 3 নাম্বার পিন, এই দুইটা পিন কিন্তু হিটার ভোল্টেজ 2 এবং 3 নাম্বার পিন কিন্তু হিটার ভোল্টেজ। তো আমরা অতি ফার্স্ট আগে হিটার ভোল্টেজটা কিন্তু ঝালাইটি দিয়ে নেব। দেখুন আমাদের মেশিনটি কিন্তু 9 ভোল্ট, আমাদের হিটার ভোল্টেজটি কিন্তু 9 ভোল্ট দিয়ে নিয়েছি। কেননা আমাদের 9 ভোল্ট দিচ্ছে এই কারণে, আমাদের যেটা দরকার তার থেকে ডাবল দিচ্ছে একটাই কারণ, যাতে আমাদের এই লোডটি বেশি দেওয়ার ফলে কিন্তু ভিতরে যদি কোনো ফাঙ্গাস পড়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লোড বেশি দেওয়ার ফলে কিন্তু এই ফাঙ্গাসটি নষ্ট করে ফেলবে। যেমন অনেক ক্ষেত্রে দেখেন আমরা থিনার ব্যবহার করি সার্কিট পরিষ্কার করার ক্ষেত্রে, তবে আমাদের এই ভোল্টেজটিও কিন্তু তাই, আমাদের ডবল ভোল্টেজ দেওয়ার কারণে কিন্তু আমাদের ভিতরের ফাঙ্গাসটা কিন্তু ওখানে যা থাকে ওটা নষ্ট করে ফেলে, কারণ একটাই। আচ্ছা, তো নষ্ট করার মূল কারণ হচ্ছে যেটা আমাদের যে 3টা ক্যাথোড ভোল্টেজ থাকে, তো এই ক্যাথোড ভোল্টেজটার এখন কালেকশন দেবো। দেখুন আমরা এই সার্কিটটা দেখে দেখে আপনারা কিন্তু কাজটি করবেন। যেমন 4 নাম্বারে দেবো যে বডি কালেকশন, 4 নাম্বারটি কিন্তু এই যে যেটা বাল্বের কালেকশন, এই বাল্বের কালেকশনটি কিন্তু বডির দিচ্ছে। এই যে দেখুন ভালো করে দেখুন বাল্বের লাইনটা, তো এটা কিন্তু বডি কালেকশন, 4 নাম্বার পিন কিন্তু বডি কালেকশন। এই যে আমি লাগিয়ে নিচ্ছি, দেখুন লাগানোর পরে আমাদের যে কালো তারটি আছে মানে ওটা বডিতে না দিয়ে আমরা কিন্তু 3টা ক্যাথোড ভোল্টেজে লাইনটা দেব। তো আমাদের যতক্ষণ পর্যন্ত অ্যাকুরেটভাবে ক্লিয়ার না হচ্ছে, দেখুন আমার বাল্বই কিন্তু বলে দেবে আসলে কাজটি হয়েছে কি হয়নি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করণীয়। তো যার কারণের জন্য দেখুন আমি লাইনটি এখন ঝালাই দিয়ে নিলাম। প্রথম একটি ক্যাথোড ভোল্টেজে লাইন দিয়ে নিচ্ছি, সুইচটি দিয়ে নিয়েছি। দেখুন আমাদের বাল্ব কিন্তু দেখুন হালকা হালকা বাড়ি পারছে, আপনারা দেখতে পারছেন কিনা দেখুন। আমরা একটু স্ক্রিনের সামনে নিয়ে আসলাম, দেখুন এই যে বাল্বটা কিন্তু হালকা টিপ পারছে। দেখুন এই যে দেখুন এই যে একদম কিন্তু দেখুন যা তা অবস্থা হয়ে যাচ্ছে। এই যে বাল্বটি কিন্তু আস্তে আস্তে এই যে একদম পারফেক্ট কিন্তু হয়ে গেছে। তো আমরা কালেকশনটি কিন্তু অ্যাকুরেট দেওয়ার ফলে কিন্তু এই কাজটি হলো। আচ্ছা, এটা আমাদের শেষ। তো আমরা 2 নাম্বার ক্যাথোড ভোল্টেজটি দেখব বন্ধুরা। এই যে 2 নাম্বার বডির পাশেই কিন্তু 2 নাম্বার কালেকশন, মানে 5 নাম্বার পিনে, আমাদের 5 নাম্বার পিনে কিন্তু কালেকশন দিয়ে নিলাম। তো এই ক্যাথোড ভোল্টেজটাতে দেখুন আমরা দেখব কতটুকু সময় লাগে। তো আসলে এই দেখুন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শর্টটা ছেড়ে যাচ্ছে, এই যে হিটার ভোল্টেজগুলো দেখান। তো দেখুন বন্ধুরা আমাদের কাজগুলো কিভাবে করছি আপনারা নিজেরাই দেখতেই পারছেন। তো এটা আমাদের ক্যাথোড ভোল্টেজটি শেষ, 5 নাম্বার পিন কিন্তু শেষ। তো এখন 7 নাম্বার পিনে, 7 নাম্বার লাস্ট যে ক্যাথোড ভোল্টেজটা আছে, তো এই পিনটার অবস্থা দেখুন। তো আমাদের এই যে দেখুন এই যে হিটারটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে এবং দেখুন লাইটটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আমাদের যে পাসওয়ার্ডের বাল্বটি আছে এই বাল্বটি কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখুন বাড়ছে। দেখুন এই যে দেখুন একদম কিন্তু যখন একদম ফুল জ্বলে যাবে তাহলে কিন্তু আমাদের 3টা ক্যাথোড ভোল্টেজে কিন্তু অ্যাকুরেট হয়ে যাবে। তো কিছু কাজ আছে আমাদের এই কাজটি করার পরে, মূলত যে কাজটি যাতে শর্ট না হয়, আমাদের কোনো কালার ভোল্টেজ যেন শর্ট না হয়, সেই কারণের জন্য কিছু কাজ আছে। আপনারা অবশ্যই কিন্তু এটা চার্জ দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা কিন্তু শিওরলি বুঝতে পারবেন। তো আমাদের কিন্তু এটা কিন্তু কাজ করা শেষ। তো শেষের পরে আমাদের যে করণীয় কাজ, দেখুন আমাদের যে কোনো একটি ক্যাথোড ভোল্টেজ কিন্তু শর্ট হতে পারে। তো যার কারণের জন্য যাতে শর্ট না হয়, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের করণীয় কি, সেই কাজটি আমি কিভাবে করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু অলরেডি কিন্তু আমি এখন দেখুন আমাদের যে কাজটি করণীয় বন্ধুরা, এবং 2 নাম্বার এবং 3 নাম্বার পিন, 2 নাম্বার এবং 3 নাম্বার পিন এই দুইটাই আমি ওপেন করে নেব। দেখুন আমি ওপেন করে নিচ্ছি বন্ধুরা। ওপেন করে নেওয়ার পরে আমার যে কাজটি করণীয় থাকবে, যেহেতু আমি টিউবটি কিন্তু একদম ঘোলা সরিয়ে নিয়েছি, তো যার কারণের জন্য কিন্তু আমাদের হিটার ভোল্টেজটি যদি লো থাকে তারপরেও কিন্তু প্রবলেম নেই।
তো যার কারণের জন্য আমি দেখুন একটি তার নিচ্ছি, নেওয়ার পরে তার আগে যে পিন, এই পিন দুইটা কিন্তু অবশ্যই কিন্তু এই সাইড দিয়ে বের করে নিতে হবে, একটু কষ্ট হবে তারপরেও কিন্তু বের করে নিতে হবে। দেখুন আমি দুইটা পিনই কিন্তু বোর্ডের এই সাইড দিয়ে বের করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, একটি পিন কিন্তু অলরেডি বের হয়ে গেছে, তো আর একটি পিন আমরা বের করব। বের করার পরে আমাদের যে এই কাজটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যা বলার মতো না, অনেকে জানেন না। আর যদি যে অবস্থায় ছিল এই অবস্থায় যদি দেন, অনেক সময় হয়তো বা একটি কালার শর্ট হওয়ার কারণে মাঝখান দিয়ে দাগ আসতে পারে, যেরকম আঁকি দাগ আসতে পারে, কোনো ছবির কোনো রাস্টার পাওয়া যাবে না। যার কারণের জন্য দেখুন আমি হিটার ভোল্টেজটা কিন্তু তৈরি করে দিচ্ছি। দেখুন এই যে আমি তারটি নিয়েছি, দেখুন এই যে তারটি পেঁচাচ্ছি, কালো তার। তো কালো তারটি পেঁচানোর পরে দেখুন মূলত আমি কি করি বন্ধুরা, দেখুন আমি কিন্তু কালো তারটি পেঁচিয়ে নিয়েছি বন্ধুরা। তো দেখুন আমি কালো তারটি অবশ্যই খুব যত্ন সহকারে 3 পেজ দেবো, দেওয়ার পরে কিন্তু কাজটি কিন্তু আমি ক্লিয়ারলি করব। তো আমি পেজটি অবশ্যই ভালোভাবে দেব। তো এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক ভাইরাই কিন্তু জানেন না আসলে একটি কালার ভোল্টেজ শর্ট হয়ে গেলে কি করণীয় অবস্থা। অবশ্যই পরবর্তীতে ভিডিওতে এরকম ধরনের কিছু ভিডিও আপলোড দেব, কেননা অ্যাভেলেবল কিন্তু আমাদের ঘরে কাজ আসে না, যার কারণের জন্য কিন্তু এই ধরনের প্রবলেমে ফেস করতে হয় না। যার কারণের জন্য দেখুন আমাদের ঘরে যখনই কাজ আসে না কেন আনকমন, সেই কাজগুলো কিন্তু আমি ভিডিওতে আপলোড দেই। তো যার কারণের জন্য দেখুন আমি কিন্তু কাজটি শেষ করে নেব। তো তার আগে অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে কাজটি দেখতে হবে। আমি কিন্তু তারটি পেঁচিয়ে নিচ্ছি, পেঁচিয়ে নিলে কিন্তু আমাদের হিটার ভোল্টেজটি কিন্তু একটু কমে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এসি ভোল্টেজের দিয়ে মেপে নেবেন অবশ্যই। আপনারা 2.5 থেকে 3 ভোল্ট দিলেই হবে, 2.5 থেকে 3 ভোল্ট দিলেই হবে, এক্সেস দেওয়ার দরকার নেই। কেননা যখন আমরা চার্জটি দিয়ে নিয়েছি, দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের অটোমেটিক কিন্তু টিউব একদম স্ট্রং হয়ে গেছে। এই যে দেখুন করণীয় কাজ যেটা, ওই 2টা তার এনে আমাদের তারটি পেঁচানোর ক্ষেত্রে আমরা এই 2টা তার এনে কিন্তু এই 2টা পিনে কিন্তু আমরা দিয়ে দেব একটি 2টি কালেকশন হিটার ভোল্টেজ কিন্তু আমরা এখানে দিয়ে দেব, ওখানকার সাথে কিন্তু এটার কোনো সংযোগ নেই। তো যার কারণের জন্য অবশ্যই কিন্তু কাজটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে অনেক কিছু শিখতে। তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু হিটার ভোল্টেজটা কিন্তু কালেকশনটি দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, তো আমাদের অবশ্যই কিন্তু টিউবে এখন লাগানোর পরে আপনাদেরকে টেস্টের ক্ষেত্রে কিন্তু আমি লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমাদের কাজটি শেষ, আমি আপনাদেরকে কিন্তু স্ক্রিনে দেখিয়ে নিলাম। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো স্ক্রিনে যাবো, স্ক্রিনের কী অবস্থা লাইন দিয়ে দিয়েছিল বন্ধুরা, সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।